বসে আঁকো প্রতিযোগিতা, পুলিশের অভিনব উদ্যোগ। পুলিশ সমাজের বন্ধু, এই বার্তা ছড়িয়ে দিতে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং বলাগড় থানার ওসি সোমদেব পাত্রের সহযোগিতায় গুপ্তিপাড়া ফাঁড়ির আইসি সুব্রত দাসের উদ্যোগে 2025 সালের 5ই জানুয়ারি রবিবার গুপ্তিপাড়া হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় একটি বিশেষ বসে আঁকো প্রতিযোগিতা। স্থানীয় শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি 3টি ভাগে বিভক্ত ছিল। ক বিভাগ নার্সারি থেকে 4র্থ শ্রেণী, খ বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী, গ বিভাগ 9ম থেকে দ্বাদশ শ্রেণী। প্রতিযোগিতার শুরু থেকেই স্কুল প্রাঙ্গণ যেন এক উৎসব মুখর পরিবেশে ভরে ওঠে। শিশুদের হাতের তুলির ছোঁয়ায় ফুটে ওঠে প্রকৃতি, সংস্কৃতি এবং সৃজনশীলতার রঙিন ক্যানভাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড় থানার ওসি সোমদেব পাত্র, সিআই মগরা সৌমেন বিশ্বাস এবং ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র। তাদের উপস্থিতি শুধুমাত্র শিশুদের উৎসাহিত করেই থেমে থাকেনি, বরং সমাজের বিভিন্ন স্তরে পুলিশের প্রতি আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ এবং পেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে এই ধরনের সামাজিক উদ্যোগ শুধুমাত্র শিশুদের প্রতিভার বিকাশেই নয়, বরং সমাজে পুলিশের ইতিবাচক ভূমিকা প্রতিফলিত করতেও সহায়ক। অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্রের সাইবার সচেতনতা বিষয়ক বার্তা। গল্পের মাধ্যমে শিশু এবং তাদের অভিভাবকদের সাইবার অপরাধ প্রতিরোধের গুরুত্বপূর্ণ দিকগুলি অত্যন্ত সহজভাবে তুলে ধরেন তিনি। এই উদ্যোগ উপস্থিত সবার মনে গভীর প্রভাব ফেলেছে। ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র আরও বলেন, আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ধরনের প্রোগ্রাম করি। আমরা বোঝানোর চেষ্টা করি পুলিশ তোমাদেরই একজন, তোমাদের যে কোনো সমস্যায়, যে কোনো ইস্যুতে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারাভিযান থেকে শুরু করে স্বাস্থ্য শিবির এবং শীতার্তদের কম্বল বিতরণ, হুগলি গ্রামীণ জেলা পুলিশের এমন নানান উদ্যোগ তাদের মানবিক এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। বসে আঁকো প্রতিযোগিতাও তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলার রক্ষক নয়, বরং সমাজের প্রকৃত বন্ধু। গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির এই উদ্যোগ তা আরও একবার প্রমাণ করল। হুগলি থেকে প্রবীর দাসের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। সকলকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার টু অল। আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা সিএস স্যার অলরেডি বলেছেন, এটা কমিউনিটি পুলিশিংয়ের একটা অঙ্গ। কমিউনিটি পুলিশিং মানে হচ্ছে আমরা পুলিশ পার্সোনাল যারা আছি তারা চেষ্টা করছি মানুষের আরো কাছে পৌঁছানোর জন্য। এই কাছে পৌঁছানোর জন্যই ছোট ছোট প্রোগ্রামগুলোকে আমরা অর্গানাইজ করি এবং আমরা চেষ্টা করি সবাইকে বোঝাতে যে পুলিশ তোমাদেরই পার্ট, তোমাদের সাথেই আমরা থাকি, তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো ইস্যুতে আমরা পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আমরা আছি। আমার কিছু জিনিস বোঝানোর আছে আপনাদেরকে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের সময়ের সাথে সাথে কাজে লাগবে। যেমন যারা বাচ্চারা বড় হয়েছে তাদেরকে আমি বলবো, যারা তুলনামূলক এই বাচ্চাগুলো থেকে একটু বড় হয়েছে তাদেরকে বুঝতে হবে ব্যাপারগুলো। তোমার আশেপাশে থাকা সবাই কিন্তু তোমার বন্ধু নয়। তোমার আশেপাশে থাকা সবাই কিন্তু তোমার সবসময় বন্ধু নয়। তুমি আজকে স্কুলে আছো, বড় স্কুলে যাবে, দেন কলেজে যাবে। কিছু জিনিস আছে যেগুলোকে তোমাকে মেনটেন করতে হবে। তোমাকে বুঝতে হবে যে যেটা সম্পূর্ণ তোমার সেটা কিন্তু তোমারই, সেটা কিন্তু অন্য কেউ কিছু ইউজ করতে পারে না। তোমাকে বুঝতে হবে যদি কোনো বন্ধু বা পরবর্তী ক্ষেত্রে কোনো আননোন লোক, অজানা পার্সন যদি তোমাকে কোনো কিছু অফার করে, কিছু প্রলোভন দেখায়, তখন বুঝতে হবে যে বিনা স্বার্থে সে প্রলোভন দেখাচ্ছে, তাকে অ্যাভয়েড করতে হবে। তোমার উপস্থিত আছেন সিআই মগরা স্যার, উপস্থিত আছেন আইসি গুপ্তিপাড়া এবং আমার অন্যান্য কলিগ। আমার সামনে উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানের মূল যারা পার্টিসিপেন্ট, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেই কচিকাঁচা। আজকে এই যে বসে আঁকো প্রতিযোগিতা, এটা হচ্ছে আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা পার্ট। অর্থাৎ পুলিশের সঙ্গে মানুষের যে সংযোগ, সেই সংযোগ আরো সুদৃঢ় করার উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। কিছু কিছু মানুষ বা যারা কচিকাঁচারা আজকে ছোট থেকে বড় হচ্ছে, তাদের কাছে পুলিশ যে একটা ভয়ের
ভয়ের একটা বিষয়, সেটা যাতে কোনোভাবে তাদের মধ্যে না আসে। পুলিশ আপনাদেরই একটা অংশ, সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে আলাদা করে কোনো পার্থক্য নেই। আপনাদের সমস্ত দুঃখ বা যন্ত্রণা তার একটা পার্ট আমরা বহন করি, সেটা আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্যই আমরা আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। বেশ ভালো লাগছে। পাড়ার বুকে পুলিশ ফাঁড়ি সর্বগুণ দাস বাবুর উদ্যোগে যে এই ধরনের একটা আয়োজন, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এতে বাচ্চারা তো খুবই আনন্দিত। আর এখানে পুলিশরা যে একটা ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সমাজের বন্ধু, সমাজের মানে কীভাবে ছোটোখাটো বাচ্চাদেরকে মানে উৎসাহিত করা যায়, সেই উদ্যোগে ওরা এই একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে আমরা মানে খুবই গার্জেন হিসেবে আনন্দিত হয়। আপনার নাম? টিঙ্কু মাহাতো, কোথায় বাড়ি আপনার? তিবাড়া বৈদিকপাড়া। আমাদের গুপ্তিপাড়ার যে পুলিশ ফাঁড়ি পুলিশ প্রশাসনের উদ্যোগে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, এখানে প্রায় 100 বাচ্চা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো প্রত্যেক বাচ্চা এতে খুবই উৎসাহিত এবং আনন্দিত। এখানে যে ইনচার্জ আছেন সুব্রত দাস মহাশয়, ওনাকে ধন্যবাদ জানাই এই এত সুন্দর অনুষ্ঠানটা বাচ্চাদের কাছে উপহার দেওয়ার জন্য, যাতে আগামী দিনে আরও ভালো কিছু উনি করতে পারেন এবং সমস্ত বাচ্চারা এতে যাতে আরও উৎসাহিত এবং আনন্দিত হয়। তো তার জন্য এটুকু বলছি। আপনার নাম? আমার নাম সোমা ঘোষ, কোথাকার বাসিন্দা? নাটাগর। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। কমিউনিটি পুলিশিং যে ব্যাপারটা, এটার মেন উদ্দেশ্যই তাই। আজকে আমরা গুপ্তিপাড়া ফাঁড়ি এবং বলাগড় থানার পক্ষ থেকে আমাদের এখানে বাচ্চাদের নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশন করালাম, যেখানে বিভিন্ন স্তরের মানে বিভিন্ন এজের বাচ্চারা তাদের মানে হুনার দেখালো এখানে। এবং তারপর আমরা তাদেরকে নিয়ে একটা টক শো, চাইল্ড ম্যারেজ, এই ছোট ছোট বাচ্চাদেরকে এই ব্যাপারে একটু সচেতন করলাম। এবং যারা গার্জেন আছেন, যারা টিচার্স আছেন অ্যান্ড আদার্স আছেন, সবাইকে আমরা চেষ্টা করলাম সাইবার রিলেটেড কিছু ব্যাপারে অ্যাওয়ার করার জন্য। আমরা চেষ্টা করছি যে মানুষকে বর্তমানে যে আপকামিং ট্রেন্ড, যে সাইবার ক্রাইমের ট্রেন্ড আছে, এটা নিয়ে যত বেশি সচেতনতা বাড়ানো যায় ততই বেশি আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। সো এই প্রিভেনশনের লক্ষ্যে আমরা চেষ্টা করলাম যে আমরা কিছু তাদেরকে বোঝানোর জন্য। ইভেন শুধুমাত্র এই আজকের এই প্রোগ্রামটা নয়, এরপরেও আমাদের 10 তারিখে এখানে প্রোগ্রাম আছে এবং যথেষ্ট বড় প্রোগ্রাম। সেখানে আমরা সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প করাবো রীতিমতো। এছাড়া বিভিন্ন জায়গাতে আমরা সংসিদ্ধা প্রোগ্রাম করছি। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে অ্যাওয়ার করা, তাদেরকে বোঝানো এবং চেষ্টা করা যতটা সম্ভব ক্রাইমটাকে প্রিভেন্ট করতে। অবশ্যই আজকের দিনে দেখুন, আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। হুগলি জেলা পুলিশের যে সমস্ত এই যে প্রোগ্রামগুলো আমরা চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। তার জন্য যে আমরা যে স্কিমগুলো নিচ্ছি, এতে পুলিশের প্রতি মানুষের যে ভিউটা সেটা বদলাচ্ছে। মানুষ অনেক বেশি কাছে আসছে, অনেক বেশি কমপ্লেন বা অনেক বেশি ছোটো ছোটো ইস্যুস আমরা জানতে পারছি। ডেফিনেটলি আমরাও তাদের কাছে পৌঁছেছি এবং মানুষও আমাদের কাছে পৌঁছেছে। এটাই আমাদের সাকসেস।